আসসালামু আলাইকুম। তো সবাই তোমরা বুঝতেই পারতেছো আমি হচ্ছে টপ গার্লস কলেজ ঢাকা এগুলো নিয়ে আলোচনা করতেছি। তো আমি এই ভিডিওটাও করার আগে আমি অনেক ঘাটছি অনেক ঘেটে 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 তোমাদের জন্য আমি এটা প্রস্তুত করছি। আমি দুইটা কলেজের ভিডিও করতে যে আমার হচ্ছে প্রায় 3 দিন চলে গেছে। হ্যাঁ, আমার ঈদযাত্রা পিছিয়ে গেছে। তো এখন এইখানে যে আমি তথ্যগুলো দেবো এবং ইন্টারেস্টিং অনেকগুলো তথ্য ভেঙে দিব। এর ভেতরে আরও কিছু কলেজ আছে, 2 নম্বরে এটা বাদে অন্য কলেজও লিখতে পারবা। তো সেটা আমি দেখাবো। তো তার আগে আমি একটু বলি, প্রথমে মেয়েদের কলেজগুলো এখানে আমি হচ্ছে কম্বাইন রাখা হয়েছে। সরকারি আছে, তারপর হচ্ছে ওই মিশনারিজ প্রতিষ্ঠান আছে, তারপর হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান আছে, এমপিভুক্ত আছে, এরকম কিছু প্রতিষ্ঠান সবগুলা মিলাই করা হয়েছে। ক্যান্টনমেন্ট আছে, মিলাই করা হয়েছে। তো এখন এইখানে আমাদের হচ্ছে একটু ভাঙার বিষয় আছে, কিছু বিষয় আছে যে বয়েজ গার্লস আলাদাই, কিন্তু ওইভাবে একটু বুঝাই দিলে সুবিধা হবে তোমাদের জন্য। তো আমি প্রথমেই রাখছি এখানে হোলি ক্রস কলেজ, এটা কোনো নাম্বার দিনে, কারণ এটা হচ্ছে আমার যে নিচের গুলা যে আছে এগুলো জিপিএর ভিত্তিতে, এগুলো হচ্ছে জিপিএর ভিত্তিতে, অর্থাৎ একটা চয়েস দিলে ওই যে একসাথে যে চয়েসগুলো দিবা সেইখানে। কিন্তু হোলি ক্রস কলেজ কিন্তু মিশনারিজ প্রতিষ্ঠান, নটরডেম কলেজ, হোলি ক্রস কলেজ, তারপর সেন্ট জোসেফ কলেজ, তোমরা জানো এগুলোতে ভর্তি পরীক্ষা দিতে হয়। তো এগুলোতে ভর্তি পরীক্ষাতে যাইতে হবে, তাই এগুলোতে কোনো জিপিএর সিস্টেমে যাওয়া সম্ভব না। তো তারপরে আমি যদি মেয়েদের জন্য ভালো একটা কলেজ বলি, এবং এটা হচ্ছে সবাই খুব মুখিয়ে থাকে এই কলেজটার জন্য, যে বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। তো বিকারুন্নেসা স্কুল কলেজে কিছু শর্ত আছে। এখানে যে হচ্ছে দেখো, নিজস্ব স্টুডেন্ট মানে ওনাদের হচ্ছে তো আগে থেকেই স্টুডেন্ট থাকে, মানে ক্লাস 1 থেকে একদম 10 পর্যন্ত আগে থেকে স্টুডেন্ট থাকে, ওইটা হচ্ছে তাদের নিজস্ব স্টুডেন্ট। তো তাদের কিছু হচ্ছে, তারা হচ্ছে কিছু ছাড় পায়। তাদের হচ্ছে মূলত আবার দুইটা ভার্সন তারা হচ্ছে অফার করে, একটা হচ্ছে বাংলা ভার্সন আর একটা ইংলিশ ভার্সন। মানে জাস্ট বাংলা ইংলিশ ভার্সন, মানে ওই তোমাদের যে বাংলা ওইটা আগে যেমন বাংলা পড়ে আসছো, ওইটাকে জাস্ট ইংরেজিতে ট্রান্সলেট করা, যেটা ওইটা ইংলিশ ভার্সন। আবার ইংলিশ মিডিয়াম না, ইংলিশ মিডিয়াম কিন্তু ভিন্ন জিনিস। এখানে জাস্ট বাংলা ভার্সন আর হলো ইংলিশ ভার্সন। তো তো বাংলা ভার্সন যারা, যেটা আমরা আগে 9-10 যেভাবে পড়ে আসছি বাংলা, ও ঠিক একইভাবে ওই এখানেও বাংলা ভার্সন যাবে। তো বিজ্ঞান হচ্ছে তোমার এখানে নিজস্ব স্টুডেন্টের জন্য 3.50 হলে হবে, কিন্তু যারা বাইরে থেকে তোমরা হচ্ছে আবেদন করবা তাদের মিনিমাম 5 লাগবে, কিন্তু কত চান্স হবে এটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ এখানে কম্পিটিশন অনেক। ওদের নিজেদেরই অনেক স্টুডেন্ট থাকে, তারপরে বাইরে থেকে খুবই কম সংখ্যক স্টুডেন্ট যায়, মানে মেরিটের যারা বা যাদের নাম্বার অনেক ভালো তারাই হচ্ছে এখানে হচ্ছে টিকে যায়। আর ব্যবসায়ী হচ্ছে নিজস্ব স্টোরের জন্য 3 লাগে, আর বাইরে থেকে করলে 4.50 লাগবে, এখানেও অনেক নাম্বার লাগে। তারপরে মানবিকে হচ্ছে ন্যূনতম হচ্ছে ওদের জন্য 3, আর বাইরের স্টুডেন্টের জন্য ফুল লাগে। বুঝতে পারছো বিষয়টা আশা করি। বাইরের আর হচ্ছে এই নিজস্ব স্টুডেন্টের জন্য আলাদা আলাদা জিপিএ সিস্টেম থাকে। তো তারপরে এখানে দেখো টোটাল এখানে অনেকগুলো সিট আছে, টোটাল একদম বাইরে ভিতরে মিলে 1530টা সিট বাংলা ভার্সন। আর ইংলিশ ভার্সনের জন্য আছে তোমার হচ্ছে 300 সিট। আমি এখানে যে তথ্যগুলো নিছি 2025-এর তাদের যে সার্কুলার ছিল ওইটাকে ঘেটে ঘেটে নিছি। আমি সবগুলাকে মোটামুটি অথেন্টিক করার চেষ্টা করছি ইনশাল্লাহ। এবং তোমাদেরকে একদম সর্বোচ্চ লেভেল, আমি জাস্ট নেট ঘেটে আনসার এগুলো লিখছি বিষয়টা এমন না। আমি তাদের সার্কুলারটা খোঁজার চেষ্টা করছি এখানে। 99% কলেজের ক্ষেত্রে আমি ওই সার্কুলার দিয়ে কনফার্ম হয়ে তারপরে এই ডাটাগুলো আমি এখানে বসাইছি। তো এদিকে তোমরা শিওর থাকতে পারো আমি দায়বদ্ধতার জায়গা নিয়ে এগুলো ভিডিওগুলো করছি। মানবিকে হচ্ছে তোমার 280টা সিট, ব্যবসায় শিক্ষা হচ্ছে তোমার 280টা সিট। তাহলে এই গেল হচ্ছে তোমার বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এখন দেখো 2 নাম্বার আবার রাজুক উত্তরা মডেলের কথা অনেকে 2 নাম্বারে বলবো, হ্যাঁ ভালো কলেজ, এখানে যেগুলো বলছি সবগুলাই ভালো, ওটা আমি পরে রাখছি, ওটা আমি বুঝাই বলতেছি একটু পরে। এখানে পিওর জাস্ট যে গার্লস কলেজ সেগুলো আমি একটু আগে রাখার চেষ্টা করছি। এটা হলো শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এইখানে এটা পুরা নামটা হচ্ছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো এইটা হচ্ছে তোমার বিজ্ঞানের জন্য যে বাংলা ভার্সন, তোমার হচ্ছে মিনিমাম ন্যূনতম জিপিএ 5 লাগবে, এবং হচ্ছে 560টা সিট, অনেক সিট। এবং এখানে ইংলিশ ভার্সনের জিপিএ 5 লাগবে, এবং একটা বেশি ওরা ইংলিশ ভার্সনের পড়ায়, এটা দেখে বোঝা যাচ্ছে আর কি, 40টা যেহেতু আসন। তো ব্যবসায়ের জন্য 3.90 লাগবে, ন্যূনতম 300 সিট। মানবিকের জন্য 3.70 লাগবে, তোমার 180 সিট। তো তারপরে আমি রাখছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা। তো দেখো আইডিয়াল স্কুল অনেকগুলো স্ক্যাম আছে, আমি আশা করি স্ক্যাম নিয়ে বলছিলাম একসময় একটা ভিডিও বানাবো, আমি এটা চিন্তা করছি। কারণ আইডিয়াল নামগুলো নিয়ে কিন্তু অনেকগুলো স্কুল আছে, অনেক। যেমন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি, এটা যদিও ভয়েসের, কিন্তু ওই যে বাইরে থেকে যারা আসে ওই এক আইডিয়াল নামে অনেকগুলো স্কুলে চিনতে পারে না। যেমন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ যাত্রাবাড়ি, আইডিয়াল কলেজ যাত্রাবাড়ি, মানে অনেকগুলো আছে। তো মূলত তোমরা বাইরে থেকে যে আইডিয়ালটা এত নাম ডাক শুনে থাকো সেটা হলো এই যে এটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল। এদের আরও কিছু শাখা আছে। তো ওইগুলা তো হচ্ছে তারা ইন্টার অফার করে না, তারা ইন্টার অফার করে শুধুমাত্র মনে হয় এখানেই, যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, 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 এটা দেখে দিবা। তো মতিঝিল, আবার মতিঝিল মডেল আছে, মডেল না, কিন্তু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল। তো মতিঝিলে এইখানে
স্কুল সেকশন যেটা আমি একটু ক্লিয়ার করি, স্কুল সেকশনে বয়েজ গার্লস দুইটাই আছে। তো মর্নিংয়ে হচ্ছে গার্লস থাকে, আর তোমার হচ্ছে দিবা শাখায় হচ্ছে তোমার ভয়েস থাকে, কিন্তু কলেজে বয়েজদের জন্য কোনো ব্যবস্থা নাই, কলেজে অনলি গার্লস থাকে। তো ওই ইয়াতে এটাও গার্লসের জন্য খুব ভালো, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জন্য মেয়েদের জন্য ভালো। তো বিজ্ঞান হচ্ছে তোমার এখানে নিজেদের, ওই যে তাদের নিজেদের আগে স্টুডেন্ট থাকে, নিজেদের স্টুডেন্টের জন্য 4.40 হলে হয়। আর বাইরের যারা থাকবে তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 5। আর টোটাল দুইটা মিলে হচ্ছে আসন হচ্ছে 950, হিউজ আসন। আর ইংলিশ ভার্সনও আছে, তাদের ইংলিশ ভার্সন অফার করে, এখানে 4.40 থাকতে হবে মিনিমাম। আর এটাও 5, এটা হচ্ছে 230 সিট। তো মানবিকের জন্য হচ্ছে তোমার নিজেদের মানে পাশ করলেই নিয়ে নেবে এরকম বিষয়টা, কোনো রিকোয়ারমেন্ট দেয় নাই, কিন্তু বাইরের জন্য খুবই কম, 2.75 দেওয়া হয়েছে, 300 আসন, ভালো আসন। ব্যবসায় শিক্ষার জন্য 3.50, এইখানে হচ্ছে তোমার বাইরের জন্য হচ্ছে তোমার ফুল লাগবে, এটা হচ্ছে 390 আসন, এটা হিউজ একটা আসন। তো আশা করি এই কলেজগুলো সম্পর্কে তুমি ভালো করে জানছো। আর এইখানে তারপর আমি যদি বলি, এই যে বেগম বদরুন্নেছা সরকারি কলেজ, এটা হচ্ছে টোটালি হচ্ছে গার্লসের জন্য, এটা সম্পর্কে আগের একটা ভিডিওতে অলরেডি বলছি আমি। তো এটা একটু ক্লিয়ার করে দিই, যারা এই ভিডিও শুধু দেখবা, যে বিজ্ঞানের জন্য হচ্ছে 4.50, 558টা সিট আছে এখানে। আর হচ্ছে ব্যবসায় শিক্ষার জন্য মিনিমাম ফুল লাগবে 765 সিট, মানবিকের জন্য 3.75 লাগবে 700। এবং এদের কিন্তু ইয়ে আছে, বাস আছে, বাস সার্ভিস আছে, তারপর হচ্ছে হল আছে, এই ফ্যাসিলিটিসগুলো এখানে কিন্তু পাবা। এটা কিন্তু সরকারি, খরচও কম, আবার এই সুবিধাগুলো তোমরা পাবা। আর তারপরে আছে দেখো ঢাকা সিটি কলেজ। তো সিটি কলেজে গার্লস বয়েজ দুইটাই আছে, কিন্তু ওদের শাখা ভাগ করা, যেমন প্রভাতী শাখা যেটা সকালে শুধু মেয়েদের জন্য, আর যেটা দিবা শাখা ওইটা হচ্ছে বয়েজদের জন্য। আশা করি বুঝতে পারছো। এবং আলাদা আলাদা সিট ফাংশন আলাদা করা, যেমন বিজ্ঞান বাংলা ভার্সনের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 4.75, এবং এটা 600 আসন আছে। ইংলিশ ভার্সনের জন্য হচ্ছে 150 আসন আছে। তো আর এদের তো স্কুল নাই নিজেদের বা অন্যদের বলতে কিছু নাই, সবাই বাইরের। তো ব্যবসায় শিক্ষার জন্য তোমার হচ্ছে এই তোমার সিটি কলেজ অনেক সমাদৃত আর কি, খুবই সমাদৃত। তো ব্যবসায় শিক্ষার জন্য 3.50 লাগবে, এটা বাংলা ভার্সনে। আর 700 সিট আছে, অনেকগুলো সিট, কিন্তু ইংলিশ ভার্সন যাদের পড়বে তাদের রিকোয়ারমেন্ট মিনিমাম হচ্ছে 40, অর্থাৎ ফুল লাগবে। আর এদের 150 সিট। মানবিকের জন্য 3.50, 75 সিট। টোটাল মেয়েরা চাইলে এখানে সকালে ভর্তি হতে পারবা, সকালের বেসে। আর ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে যে ঢাকা সেনানিবাসের ভিতরে, এটাও খুব ভালো কলেজ এবং রেগুলারিটি মেনটেন করে। এবং এই যে ক্যান্টনমেন্ট স্কুলগুলো আছে, এগুলো কিন্তু টাইমের ব্যাপারে খুবই হচ্ছে সিনসিয়ার, এটা একটু বুঝে শুনে ভর্তি হয়েও, টাইমের বিষয়ে যাদেরই আছে। আর তারপর হচ্ছে তোমাদের ইয়ার যে বিষয়, এই তোমার হচ্ছে এইখানে বিজ্ঞান হচ্ছে তোমার নিজেদের হচ্ছে তোমার কত লাগবে, 5 লাগবে। আর বাইরের জেনারেলের জন্য 5 লাগবে, কিন্তু নিজেদের জন্য 4.75 লাগবে। এখানে ডিরেক্ট হচ্ছে আমি সার্কুলারটা অনেক খোঁজার চেষ্টা করছি, ওইটাতে আমি কখন সিটের ইয়াটা পাইনি। তো একটা ধারণা ছিল যে হচ্ছে তোমার ক্যান্টনমেন্টগুলোতে 400-500 এরকম ভর্তি করে, তো 350 থেকে 400 সিট এরকম হবে। আর ইংলিশ ভার্সন ওইটা হচ্ছে তোমার বাইরের জন্য মানে সাধারণ বাইরের জন্য 5 লাগবে, আর ভিতরের জন্য নিজেদের স্টুডেন্টের জন্য 4.75 লাগবে। আর ব্যবসায় শিক্ষার জন্য ওইটাই বাংলা ইংলিশ ভার্সন, ব্যবসায় শিক্ষা এদের মানবিক নাই, 3.75 লাগবে। আর ভিতরের জন্য 3.60 লাগবে, এটা হচ্ছে 100 থেকে 150 সিটের মতো থাকে। আরেকটা কলেজ, এটাকে যেমন বললাম চাইলে তুমি 2 রাখতে পারো, এটা খুবই ভালো একটা কলেজ, এটা জানো, রাজু গুপ্তা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এটা মর্নিং শিফটের ছাত্রীদের জন্য, এটা হচ্ছে মর্নিং শিফটের ছাত্রীদের জন্য 7টা থেকে 12টা, এর মধ্যে ছাত্রীদের শেষ। বিজ্ঞান বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটা অফার করে, মিনিমাম রিকোয়ারমেন্ট 5 লাগবে। এটা বাংলা ভার্সন সিট আছে 320টা, ইংলিশ ভার্সন 162 সিট। ব্যবসায়ীদের জন্য 4.50, এটা হচ্ছে বাংলা ভার্সনের জন্য হচ্ছে তোমার 240 সিট, ইংলিশ ভার্সনের জন্য 54 সিট। মানবিকের হচ্ছে কোনো ইংলিশ ভার্সন নাই, শুধু বাংলা ভার্সন আছে, ফুল লাগবে। আর হচ্ছে এখানে 70 সিট। এটা বিকেলের দিবা শিফটে হচ্ছে বয়স আছে। আশা করি তোমাদের হচ্ছে এগুলো উপকৃত হচ্ছে, আমি খুব ঘেটে ঘেটে জিনিসগুলো বানানোর চেষ্টা করছি। তারপরে দেখো যে আজিমপুর গার্লস, ওই যে আমি চেঞ্জ করার পরে করছি, তো আজিমপুর গার্লস স্কুল এটাও ভালো। এটা হচ্ছে আজিমপুরে, ওই যে নীলক্ষেতের পরে যেটা আর কি। তো আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এটা বিজ্ঞানের জন্য ফুল লাগে, তোমার হচ্ছে ভালো সিট আছে। ব্যবসায়ের জন্য 3, মানবিকের জন্য হচ্ছে 3 লাগে, দেখতে পাচ্ছ। তারপর আরও কিছু কলেজ আছে, এগুলো বিস্তারিত দিইনি অত না, তো চাইলে পড়তে হতো। আর মাহবুবুর রহমান মোল্লা কিন্তু ভালো কলেজ, কিন্তু আমি এটা শেষে রাখার কারণ হলো এটা ঢাকাতে একটু বাইরের দিকে, এটা হচ্ছে তোমার ড্যামরা অর্থাৎ যাত্রাবাড়ি থেকে আরও কিছু দূর যেতে হয়। তো এই জন্য আমি এটা রাখি নাই, এটা একটা প্রাইভেট কলেজ, এটাতে হল ফ্যাসিলিটি বা এরকম কিছু নাই, নিজস্ব ব্যবস্থা নেই, থাকতে পারে আলাদা করে। কিন্তু ওদের বাস সার্ভিস আছে, খুব ভালো বাস সার্ভিস, রেগুলার বাস সার্ভিস হয়, এই জন্য এটাকে লাস্টে রাখছে। কিন্তু এটা মোটামুটি ভালো কলেজ, ওদের রিসেন্ট রেজাল্টটা ভালো। আর কিছু কলেজ আছে যেমন সেন্ট ফ্রান্সিস, এটা হচ্ছে যে মিশনারিজ, যেরকম হোলি ক্রস যেরকম মিশনারিজ, এটাও মিশনারিজ, কিন্তু এটা জিপির ভিত্তিতে ভর্তি করে। এটা হচ্ছে তোমার ওই যে কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের মাঝে,
ওই তোমার সেনগাগুড়ির সাথে এটাও লক্ষ্মীবাজার। আর এটা হচ্ছে ঢাকা মহানগর মহিলা কলেজ, এটাও লক্ষ্মীবাজার। এটাতেও অনেকগুলো সিট আছে, লাস্টের দিকে আর কি ওটা আছে। এটা হচ্ছে ওই সিটি কর্পোরেশনের আওতাভুক্ত একটা কলেজ। তো আশা করি মেয়েদের জন্য এই যে আমিগুলো দিছি, আশা করি যারা অ্যাপ্লাই করবার শুরুর দিকে হয়ে যাবে, যাদের রেজাল্ট একটু কম থাকবে তারা হচ্ছে নিচেরগুলোতে আসতে পারো। তো সবার জন্য শুভকামনা। তো ইন্টারে হচ্ছে সময় সেভ করে পড়াশোনা করবা, সময়টা অনেক গুরুত্বপূর্ণ, কম সময়ের মধ্যে বড় একটা সিলেবাস শেষ করতে হবে। তো আশা করি তোমরা এই সময়টা যদি ধৈর্য ধরে এবং ইন্টারের সিলেবাসটা আগে থেকেই সব কিছু প্রিপেয়ার করো বা গুছিয়ে নাও, ভালো একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ। পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।